إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على চাটা নাই, গরম পানি দিয়ে দাও। মাম পানি তো পিছে মুখ করে বাম দিক দিয়ে দাও। টাইম কত? তুমি আসার পরে এরকমই ছিল। জবান খুলে পড়ুন আল্লাহুম্মা। 12টা কত? 12:30। পোস্টারটা খোলো। मोहम्मद मुस्तफ़ा नबियों की सरदार है, दोनों जहां की सरकार। आप खातिमुल अंबिया हैं, सय्यदुल अबरार। अल्लाहुम्मा सल्ले अला वाला आली हुवल हबीबुल्लज़ी
ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على وعلى آل محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله বারবার ধরো কেন একবার সেট করে সরে যাও حسنت جميع خصاله صلوا عليه হযরত শাহজালাল রাহমাতুল্লাহ 360 জন সফর সঙ্গীর অন্যতম সঙ্গী হযরত শাহ হাফিজ ফাসিহ রাহমাতুল্লাহর ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকে 36তম এই বরকতপূর্ণ মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম তুলাবায়ে এজাম সকলকে হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি মুবারক। প্রচণ্ড শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কোরআন কারীমের আকর্ষণে যারা ছুটে এসেছেন আমি তাদের সকলকে হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহানশাহে রিসালাত সরকারে দো জাহাঁ সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুরে আকরম নূরে মুজাসসম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরুহু ওয়া আম্মা নাওয়ালুহু যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। আপনারা গভীর রাত পর্যন্ত বসে আছেন। মূলত প্রকৃত মুমিন সেই যা আল্লাহ পাকের সিদ্ধান্তে সন্তুষ্ট, ঠিক কিনা? আমি ৭টার পর পৌঁছেছি এয়ারপোর্টে। সেখান থেকে এশার নামাজ পড়ে হযরত শাহজালাল রহমতুল্লাহর জিয়ারত করে রাত ৯টার আগে সিলেট শহর পার হয়ে গিয়েছি। তা আপনাদের কি যেন একটা বাজার আছে লালা বাজার, ওখানে ২ ঘন্টা ২২ মিনিট আমি জ্যামে আটকা ছিলাম। ধর্মঘট চলছে ট্রাক চালকদের, ২ ঘন্টা ২২ মিনিট ওখানে আমার নষ্ট হয়েছে। নতুবা রাত ১০টার আগেই আমি থাকতে পারতাম এখানে। তারপর আপনাদের যে সড়ক দেখলাম, এত ভাঙ্গা সড়ক এখন মনে হয় বাংলাদেশে নেই। আমি আগে জানলে গাড়ি বাদ দিয়ে ঘোড়া নিয়ে আসতাম, এই পথে তো গাড়ি চলে না, খুবই বিশ্রী অবস্থা রোডে। আমি আশা করি ভবিষ্যতে এই রোডঘাট ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন।
অনেক রাত পর্যন্ত বসে আছেন আপনারা, কষ্ট করেছেন। আবার আমি আসার সময় দেখেছি অনেকে চলেও যাচ্ছেন বিরক্ত হয়ে বা কষ্ট করে। অনেক রাত হয়েছে, বিশ্বাসও করতে পারিনি যে আমি হয়তো বা আসবই না, এটা ভেবেছে হয়তো বা। আর আমিও এই জেমে বসে আর ভাঙ্গা রোডে চলে একেবারেই পরিশ্রান্ত এবং ক্লান্ত হয়ে গেছি। জানি না কতক্ষণ কথা বলতে পারি। কোরআন কারীম সূরা ইয়াসিন থেকে দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। বলুন তো কোন সূরা? রাত যেহেতু বেশি, ভূমিকাতে দীর্ঘ কথা না বলে সরাসরি মূল কথায় চলে যাচ্ছে। তারপরও ভূমিকাতে দুটো কথা বলবো, যা না বললেই নয়। তার প্রথম কথা, আপনারা এখানে এসেছেন দূর দূর দূরান্ত থেকে, ঠিক কিনা? আর যে বসে আছেন, আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক, রাজনৈতিক কোনো স্বার্থ নেই। আপনারা এসেছেন একমাত্র আল্লাহ ও তার হাবিবের সন্তুষ্টির জন্যে, ঠিক কিনা? আর অবশ্যই কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আপনারা আসেন নাই, এসেছেন আল্লাহর কোরআনকে কেন্দ্র করে, ঠিক কিনা? যে কষ্ট করে বসে আছেন, আর একটু বসবেন নাকি? বিনিময় চান কিছু? অবশ্যই আল্লাহর কাছে চাই। কার কাছে? প্রথম বিনিময় যে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, সেজন্য কোরআনের মাহফিলে আসতে দিয়েছেন। এতে আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, আর যে ব্যক্তি বিনয়ের সাথে এগিয়ে আসে আল্লাহ তাকে হেদায়েত করে রহমতের কোলে টেনে নেন। কথাটা বুঝলেন না? সেজন্য জোরে মাতলেন না, একটু জোরে বলেন সুবহান। তো নিশ্চয় আল্লাহ পাক আপনাদের পছন্দ করেছেন, এতে আপনারা খুশি না বেজার? দুই, এই যে কোরআনকে ভালোবেসে বসে আছেন, এই কোরআন এক সেকেন্ডের জন্য আপনাকে জাহান্নামে যেতে দিবে না। দলিল, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে জীবন চলার পথে সামনে রাখবে, কোরআনকে নেতা মানবে, কোরআনের অনুসরণ করবে, আল্লাহর কোরআন তাকে টেনে টেনে নেতৃত্ব দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। খুশি আছেন? বেশি না কম? তিন, আপনারা গুনার বোঝা কাঁধে করে এসেছেন, ঠিক কিনা? আমিও পাপী, আপনারাও পাপী, কেউ বড় কেউ ছোট, ঠিক কিনা? কোরআনের মাহফিল শেষ করে মুনাজাত করে যখন বাড়ি যাবেন, শিশুর মতো নিষ্পাপ হয়ে বিছানায় যাবেন। দলিল, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানি ফিল মা। আমার ঈমানদার উম্মত যখন কোরআনের ইলম শিখার জন্য বের হয়ে যায়, আল্লাহর আকাশে জমিনে ধুলোকে ভুলোকে যত সৃষ্টি আছে, এমনকি নদী আর সমুদ্রের অগণিত মাছ, আমার সে উম্মতের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। দোয়া চলতেছে, কথা বলেন, আরে জোরে মাতো, চলতেছে দোয়া। আকাশে জমিনে ধুলোকে ভুলোকে নদী আর সমুদ্রে আমাদের জন্য দোয়া চলছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। এই অগণিত সৃষ্টির মধ্যে কোন একটি সৃষ্টির দোয়া কবুল করে আল্লাহ পাক আমাদেরকে যে মাফ করবেন তাতে সন্দেহ আছে?
এই যে তিনটা বিনিময় পেলাম, এতে খুশি না বেজার? আমরা খুশি, আমাদের মালিক খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান। আর বেজার শয়তানের চেলাচা মুন্ডারা। আমি আসাতে আর একটু বেশি বেজার, ঠিক কিনা? শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এখন একটি চেষ্টা বাকি আছে শয়তানের, রাত তো অনেক বেশি, কিছুক্ষণ পরে তো মুনাজাত করতে হবে, ঠিক কিনা? এতগুলো মানুষ কোরআনের আলোচনার পর কোরআনকে সামনে রেখে মুনাজাত করে বাড়ি যান, এটা শয়তান চায় না। শয়তান চেষ্টা করবে ওয়াসওয়াসা দিয়ে প্ররোচিত করে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা, হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আরো দুইজন মানুষের কৃতজ্ঞতা স্বীকার করি। একজন আমাদের চেয়ারম্যান সাহেব, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব, আলহামদুলিল্লাহ বলেন, রেজাউল করিম সাহেব, আল্লাহ তাকে হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর উপস্থিত আছেন এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী সাহেব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ দ্বীনের পক্ষে তাকে শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ফুলতলির মরহুম পীর সাহেবের ছোঁয়া পেয়ে অনেকেই দিনদার হয়ে গেছে, ঠিক কিনা? দিনের পথে চলে এসেছে, আলহামদুলিল্লাহ বলে। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা ইয়াসিন থেকে, বলুন তো কোন সূরা? এই সূরাতে আল্লাহ পাক বলেন ইয়াসিন। ইয়াসিন বলে আল্লাহ তার হাবিবকে ডাক দিয়েছেন, সুবহানাল্লাহ। ওয়াল কুরআনিল হাকিম, এবং বিজ্ঞানময় কোরআনের কসম, সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ হাকিম বলেছেন। কি বলেছেন? আশ্চর্য হবেন, গোটা কোরআনের কোথাও আল্লাহ কোরআনকে শুধু কোরআন বলেন নাই, একটা বৈশিষ্ট্যের সাথে উল্লেখ করেছেন। কথা বুঝতে পারছেন? যেমন আল্লাহ পাক বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনকে বলেছেন কোরআন মাজিদ। কি বলেছেন? শুধু কোরআন বলেন নাই, কোরআন মাজিদ, সুবহানাল্লাহ। আরেক জায়গায় বলেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। কোরআনকে আল্লাহ মুবিন বলেছেন। ফটো সেশন বাদ দেন তো, যান। কথা বুঝতেছেন? কোরআনকে বলেছেন কিতাবুম মুবিন, ঠিক কিনা? শুধু কোরআন আল্লাহ কোথাও কোরআনকে বলেন নাই। কোরআন মাজিদ, কোরআন হাকিম, সুবহানাল্লাহ, কোরআন করিম, সুবহানাল্লাহ। অথচ আমরা বেয়াদবের মতো কথায় কথায় বলি কোরআনে আছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের শিক্ষা দিলেন কোরআনকে একটি সিফতের সাথে, বৈশিষ্ট্যের সাথে উল্লেখ করতে হবে। কোরআন মাজিদ, কোরআন কারীম। সূরা ইয়াসিন আল্লাহ বললেন কোরআন হাকিম, ওয়াল কোরআনিল হাকিম। এখানে ব্যাখ্যা হলো ওয়াল কোরআনিল হাকিম, ওয়াল কোরআনি জিল হিকমা, অর্থাৎ এই কোরআন হিকমতপূর্ণ। কি পূর্ণ? এখন আমাদের ব্যাখ্যা নিতে হবে হিকমত কাকে বলে। কথা বুঝতেছেন? আল্লাহ পাক কোরআনে
কয়েকটি বিষয়কে হিকমত বলেছেন। কি বলেছেন? আমার কথা শুনতেছেন? দলিলকে, ডকুমেন্টস, এভিডেন্সকে আল্লাহ হিকমত বলেছেন। যেমন কোরআনে আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের পথে মানুষকে দাওয়াত করুন হিকমতের সাথে। সুবহানাল্লাহ বলেন। কিসের সাথে? দিনের দাওয়াত হবে কিসের সাথে? এই হিকমত অর্থ চুপ থাকা, যেখানে হক কথা বলা দরকার সেখানে পাশ কাটা, নাকি চাকরি রক্ষা, পিঠ বাঁচানো। ইমাম রাজি তাফসীর করেছেন, এখানে হিকমত অর্থ লা রাইবা আন্নাল হিকমাতা হিয়াল হুজ্জা, কোনো সন্দেহ নাই দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ ওয়াজের ক্ষেত্রে যে হিকমতের কথা বলেছেন সেই হিকমত অর্থ হুজ্জাত, দলিল, এভিডেন্স, রেফারেন্স। বলেন সুবহান। অর্থাৎ দিনের দাওয়াত হবে কি দিয়ে? দলিল দিয়ে। আজকে তো ওয়াজ নসিহত দলিল দিয়ে হয় না। কেউ ওয়াজ করতে যে কেচ্ছা বলে, কেচ্ছা কাহিনী। আবার এখন বেরিয়েছে হাইব্রিড বক্তা, কোরআন হাদিস নাই, দলিল নাই, ডকুমেন্টস নাই, রেফারেন্স নাই, কিছু ট্যাংরা, কিছু ফিশ, কিছু বাংলা, কিছু ইংলিশ, তার মানে বাংলিশ। তার মানে কি? বাংলিশ। ওয়াজ হয়, ওয়াজ করে, ওটা ওয়াজ না আওয়াজ। আপনারা জানেন না, বাংলাদেশে যত মাহফিল হয় পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না। কিন্তু জরিপ করলে দেখবেন এই বাংলাদেশে বেনামাজি বেশি, চোর বেশি, সুদখোর বেশি, ঘুষখোর বেশি। তার মানে মাহফিলের নামে যা হচ্ছে ওয়াজ হচ্ছে না, অধিকাংশই আওয়াজ হচ্ছে। কি হচ্ছে? তাহলে হিকমতের একটা অর্থ হলো কি? দলিল। আমার কথা বুঝতেছেন? মনোযোগ আছে? আমি একটু ব্যারোমিটার চাপি। কে কে ঘুমান? হাত উঠান। হাত উঠে ঘুমাই না, পাগল কারে কয়? বুঝে কি বুঝে না তা দেখতেই তো আমি ব্যারোমিটার চাপি। ঘুমাইলে কি মানুষ হাত তুলতে পারে নাকি? খেয়াল করছেন ভাই কথা? হিকমতের একটা অর্থ দলিল। অর্থাৎ তোমাকে দিনের পথে মানুষকে দাওয়াত দিতে হবে দলিল দিয়ে। কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন নূর নবীর সুন্নতকে হিকমত বলেছেন। আল্লাহ পাক বলেন, আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতি আমি তোমাদের মধ্য থেকে আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছি। তিনি তোমাদের কাছে আমার কোরআনের বাণী আয়াত তেলাওয়াত করে শোনাবেন, তোমাদের আত্মশুদ্ধি করবেন। সুবহানাল্লাহ। কোরআন শিখাবেন, সঙ্গে হিকমত শিখাবেন। ইমাম শাফি ব্যাখ্যা করেছেন হিকমতের এখানে ইয়ানি সুন্নাতাহু, নূর নবী কোরআন শিখাবেন, সঙ্গে কোরআনের ব্যাখ্যা, নিজের সুন্নতটাও শিখায় দিবে। তাহলে হিকমতের দ্বিতীয় অর্থ কি? সুন্নাহ। আহা, কারে আর শোনাই। হিকমতের একটা অর্থ হুজ্জাত, দলিল। হিকমতের দ্বিতীয় অর্থ সুন্নাত। রাসূলুল্লাহর সুন্নতকে আল্লাহ হিকমত বলেছেন। সুবহানাল্লাহ। কয়টা অর্থ গেল? হেদায়েতকে আল্লাহ পাক হিকমত বলেছেন। হেদায়েতকে, ঈমানকে, যেমন আল্লাহ বলেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। যাকে হেদায়েত দেওয়া হয়েছে, ঈমান দেওয়া হয়েছে, সে বহুমাত্রিক কল্যাণ লাভ করেছে। তাহলে ঈমানকে, হেদায়েতকে কি বলা হয়েছে? এখানে কোরআনে আল্লাহ পাক ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এই যে বললেন, এবং
হিকমতপূর্ণ কিতাবের কসম। এখানে হিকমত অর্থ বিজ্ঞান, প্রজ্ঞা। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক বললেন কোরআন হচ্ছে বিজ্ঞানময়। এটা বিজ্ঞানের কিতাব না, কিন্তু সকল বিজ্ঞান এই কিতাবে আছে। বুঝেন নাই? এটা বিজ্ঞানের বই না, কিন্তু সকল বিজ্ঞান এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি স্কুল কলেজের ছাত্র বেশি, বুড়া মানুষ কম। বুড়া মানুষগুলো 10টার পরই ভাগছে, ঠিক কিনা? তাদের ভয়, শীত লাগলে যদি হার্ট অ্যাটাক করে, ঠিক কিনা? মানুষের বয়স যত বাড়ে কয়েকটা জিনিস বাড়ে, মৃত্যুর ভয়, পৃথিবীতে বেঁচে থাকার লোভ, টাকার লোভ। মানুষ যত বুড়া হয় টাকার লোভ তত বাড়ে। কথা বুঝতে পারছেন? এটা আমার কথা না, হাদিসের কথা। সব বাড়িতে শুধু খেয়াল করছেন কথা। হিকমতের কয়টা অর্থ পাইলাম? 4টা। চতুর্থ অর্থ বিজ্ঞান, প্রজ্ঞা। কোরআন বিজ্ঞানের কিতাব নয়, কিন্তু সকল বিজ্ঞান কোরআনের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। আপনার স্কুল কলেজের ছাত্র বা ভার্সিটির ছাত্র থাকতে পারেন। আমি কয়েকটি দৃষ্টান্ত দিচ্ছি, কথা বুঝতেছেন? প্রথম দৃষ্টান্ত, এখন বিজ্ঞান যে জিনিসগুলোকে আবিষ্কার করছে, যে যুগে কোনো ল্যাবরেটরি ছিল না, সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট ছিল না, ইনস্ট্রুমেন্ট ছিল না, কোনো অণুবীক্ষণ যন্ত্র ছিল না, কম্পিউটার ছিল না, সে যুগে আল্লাহ কোরআনে যে তথ্য দিয়েছেন ১৫০০ বছর পরে বিজ্ঞান মস্তক নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখুন এই যে লোহা দেখেছেন, এই লোহা কোত্থেকে আসে? মাটির নিচ থেকে। আমরা দেখি মাটির। আর কোরআনে একটা সূরার নামই দিয়েছেন আল্লাহ হাদিদ। হাদিদ মানে লোহা। আর সেই সূরায় তিনি বললেন লোহা তিনি পাঠিয়েছেন উপর থেকে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আমি লোহাকে আকাশ থেকে নাজিল করেছি, যেই লোহাতে আছে মানুষের জন্য প্রবল শক্তি এবং বহুমাত্রিক কল্যাণ। কোরআনের এই আয়াতের কাছে বিজ্ঞান আত্মসমর্পণ করেছে। বিজ্ঞান বলতেছে কথা ঠিক, লোহা তৈরিতে দরকার 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পৃথিবীতে কখনোই এই তাপমাত্রা ছিল না। এই তাপমাত্রা আছে সূর্যে। এর জন্য বিজ্ঞান বলছে আজ থেকে 450 কোটি বছর আগে সূর্যে একটা মহা বিস্ফোরণ ঘটেছিল, তখন লোহার একটি খণ্ড পৃথিবীতে এসেছে। বিজ্ঞান এখন বলতেছে আল্লাহ ১৫০০ বছর আগে বলেছেন ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদ, লোহাকে আমি আকাশ থেকে নাজিল করেছি। বলেন তো ভাই, বিজ্ঞান আগে না কোরআন আগে? কোরআনের কাছে বিজ্ঞান শিশু বাচ্চা। সুবহানাল্লাহ। আসেন একটা উদাহরণ দিই। বর্তমান পৃথিবীতে বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধিত হয়েছে বিজ্ঞান দাবি করে, বুঝেন না? এই সময় বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি হলো বিগ ব্যাং থিওরি এবং দ্য থিওরি অফ রিলেটিভিটি। এই বিগ ব্যাং থিওরি, এটার জন্য নোবেল পেয়েছে স্টিফেন হকিং, ব্রিটিশ বিজ্ঞানী। মারা গেছে 3 বছর আগে মারা গেছে। আমি দেখেছি হুইল চেয়ারে বসা, সে অনেকটা হনুমানের মতো এরকম দেখতে। কেন? শুনলাম 21 বছর বয়সে তার নিউমোনিয়া হয়েছিল, তখন 70% ব্রেনের কোষ ড্যামেজ হয়ে গেছে। এই 30% দিয়া বিজ্ঞান আবিষ্কার করে নোবেল পাইছে। কথা বুঝেন না? সে বিগ ব্যাং থিওরিতে কি বলেছে? সে বলেছে গোটা সৃষ্টি জগৎ ছিল একটি অখণ্ড বিন্দু। বিলিয়ন বিলিয়ন বছর আগে মহাবিস্ফোরণ ঘটেছে, তখন এই বিন্দু থেকে, অখণ্ড বিন্দু থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। তারকা, নক্ষত্র, সূর্য, গ্রহ, গ্রহাণুপুঞ্জ, নীহারিকা, ধূমকেতু, এগুলো সৃষ্টি হয়েছে। এবং বিগ ব্যাং থিওরিতে স্টিফেন হকিং বলেছে ক্রমাগত মহাবিশ্বটা বড় হচ্ছে। কি হচ্ছে?
আমি বলি এটা স্টিফেন হকিং বলেছে 70 সালে, কোরআন বলেছে 1500 বছর আগে। আল্লাহ বলেছেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ কোরআনে বলেছেন আমি গোটা সৃষ্টিকে ক্রমাগত সম্প্রসারণ করছি। সুবহানাল্লাহ বলবেন। তা আগে কোরআন আগে বিজ্ঞান? কোরআনের কাছে বিজ্ঞান শিশু বাচ্চা, ঠিক কিনা? আসেন, বর্তমান পৃথিবীতে বিজ্ঞানের জনক বলা হয় আইনস্টাইনকে। মডার্ন সায়েন্স, ওল্ড সায়েন্স, পুরাণ বিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে। আর মডার্ন সায়েন্সের জনক বলা হয় আইনস্টাইনকে। এই আইনস্টাইন যা আবিষ্কার করেছে তার কিছুটা মানবতার পক্ষে গেছে, কিছুটা মানবতার বিপক্ষে গেছে। যেমন অ্যাটম বম, দেখছেন অ্যাটম? আরে মিয়া বোমা, টাঙ্গাইলের চমচমরও অ্যাটম কর, ওইটা না, অ্যাটম বম। এটা সূত্র আবিষ্কার করেছে আইনস্টাইন, আপেক্ষিক আণবিক ভর। এই সূত্র থেকে অ্যাটম বোম তৈরি হয়েছে। আমাদের অপবাদ দেয় বিজাতিরা মুসলমান সন্ত্রাসী, বলে না? কথা বলেন, বলে ইসলাম মানে সন্ত্রাস। আমি বলবো এটা চোরের মার বড় গলা। আমরা প্রকাশ্যে চ্যালেঞ্জ দিচ্ছি মুসলিমরা, মানুষ হত্যার একটি অস্ত্র কোনো মুসলমান বিজ্ঞানী বানায় নাই, তোমরাই বানিয়েছো। সন্ত্রাসের সম্পর্ক ইসলামের সাথে না তোমাদের সাথে? কথা বলে। আরে মাতো না ভাই, মাইক যা পাইলাম আমি, এই মাইক আমি পরামর্শ দিব এটা জাদু করে রাখতে। যুগের পর যুগ মানুষ দেখবে এটাও একটা মাইক ছিল, ঠিক কিনা? এই মাইকে কথা বলে পরের দিন কথা বলা যাবে। কালকে আমার দিনে মাহফিল বাদে জোহর থেকে, তা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। আসতেই তো রাত চলে গেল প্রায়। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝতেছেন? খেয়াল করতেছেন? আমাদেরকে বলা হয় আমরা সন্ত্রাস, বলে না? কিন্তু চোরের মার বড় গলা। আমেরিকা যুদ্ধ ঘোষণা করেছে, ওয়ার এগেইনস্ট টেরোরিজম, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের শিশু বাচ্চারাও জানে সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ পৃথিবীতে আমেরিকা। কোনটা সন্ত্রাসী? কেমন সন্ত্রাসী দেখেন। 1993 সালে 2500 বছরের ইতিহাস ঐতিহ্যের লালন ভূমি আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর পদধন্য বাগদাদে হামলা করে একজন দুইজন নয় 18 লক্ষ মুসলমানকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। লিবিয়াতে হত্যা করেছে, আফগানে করেছে, ইরানে করেছে, সিরিয়াতে করছে। সেই হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী দেশ। ইসলাম ও মুসলমানের সাথে সন্ত্রাসের সম্পর্ক নেই। ডিনামাইট, অ্যাটম, মিসাইল, কেমিক্যাল ওয়েপন, রাসায়নিক অস্ত্র একটা মুসলমান বানায় নেই, তোমরাই বানিয়েছো। অতএব ইসলামের সাথে মুসলমানের সাথে সন্ত্রাসের সম্পর্ক নেই। বলবা আইএস, আইএস তো তোমাদেরই প্রোডাকশন। আইএস কাদের তৈরি? তাদের তৈরি। আইএস, আইএস এর প্রতিটি অস্ত্রের গায়ে লেখা আছে ইট ইজ দ্য প্রপার্টি অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই অস্ত্রটা আমেরিকার সৌজন্যে, আমেরিকার নিজস্ব সম্পদ। এখন আপনি বলেন ভাই, যদি আইএস আমেরিকা থেকে অস্ত্র কিনতে এটা লেখা থাকতো? কথা বলেন, তাহলে বোঝা যায় বিনামূল্যে। যে আমেরিকা ইসলাম ও মুসলমানের এত বড় শত্রু, খেলাফত প্রতিষ্ঠার জন্য তারাই আইএস কে বিনামূল্যে অস্ত্র দিল। তাতেই তো বোঝা যায় দাল মে কুছ কালা হ্যায় কাবাব মে হাড্ডি হ্যায়। তারপর দেখেন আইএস খেলাফত প্রতিষ্ঠার দোহাই দিয়ে হামলা করলো সিরিয়াতে, লিবিয়াতে, ইরাকে। কিন্তু ইসলাম ও মুসলমানের চিরশত্রু তেল আবিবে, ইসরায়েলে হামলা করে না। সেজন্য আমি বলি এই আইএস ইহুদির প্রোডাক্ট। কার প্রোডাক্ট? বলছিলাম আইনস্টাইনের কথা। অ্যাটম বোম তৈরি করছে সেই ইহুদি, গোটা বিশ্ব মানবতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। তার আরেকটি সূত্র আছে, আরেকটি থিসিস আছে আইনস্টাইনের, তার নাম হচ্ছে দ্য স্পেস অ্যান্ড টাইম।
স্পেস অ্যান্ড, সে বলেছে সময় একটা জাগতিক আর একটা মহাজাগতিক, অর্থাৎ সব জায়গায় সময় একরকম নয়। আইনস্টাইন তার থিসিসে লিখেছে কোন একটা মানুষকে যদি চোঙ্গার ভিতরে ভরা হয়, কথা বুঝতেছেন, মানুষটাকে যদি সেকেন্ডে 7 কিলোমিটার গতিতে মহাশূন্যে পাঠানো হয়, 29,000 কিলোমিটার প্লাস ঘন্টায় উপরের দিকে গেলে পাওয়ার অফ গ্রেভিটেশন আটকাতে পারবে না। লোকটি যদি কোন নক্ষত্রে যে 2 বছর থেকে পৃথিবীতে আসে, সে দেখবে তার 2 বছর পার হয়েছে পৃথিবীর 200 বছর। দ্য স্পেস এন্ড টাইম, স্থান ভিন্ন সময় ভিন্ন, এটা কি আইনস্টাইনের আবিষ্কার? 1,500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের হাসরের বিচারের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে সময় যে স্থান আলাদা, সময় ভিন্ন, এই আবিষ্কার বিজ্ঞানের না কোরআনের? আইনস্টাইন তো চুরি করছে কোরআন থেকে, তো মানুষ যখন চুরি করে সবটা চুরি করতে পারে না, কিছু রেখে যেতে হয়। এর জন্য আইনস্টাইন 2টা টাইম খুঁজে পেয়েছে, একটা জাগতিক একটা মহাজাগতিক। কোরআন বলেছে না, একটা জাগতিক একটা মহাজাগতিক আর একটা পরজাগতিক। আগে কোরআন আগে বিজ্ঞান? কোরআনের কাছে বিজ্ঞান শিশু বাচ্চাও না, ঠিক কিনা বলেন? কথাগুলি কেন বলছি? আমার দেশের যুবকরা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় যাইয়া 2 পাতা বিজ্ঞান পড়ে আর কোরআন পড়তে চায় না। তারা বলে আমরা বিজ্ঞান মনস্ক। বেটা, 2 পাতা ঘোড়ার ডিমের বিজ্ঞান পড়ে তুমি কোরআন মানতে চাও না? তোমার জানা নাই ইউরোপ আমেরিকায় বিজ্ঞানীরাই সবচেয়ে বেশি মুসলমান হচ্ছে, কারণ কোরআন তাদের চক্ষু খুলে দিচ্ছে আর তারা কোরআনের কাছে আত্মসমর্পণ করছে। বলেন সুবহান। কথা বুঝতেছেন? খেয়াল করতেছেন আমার ভাইয়েরা? সেজন্য বলি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমকে বিজ্ঞানময় বলেছেন, কোরআন হাকিম বলেছেন। কোরআন যে বিজ্ঞান দিয়েছে সেটাই নির্ভুল, তার মধ্যে কোনো ভুল নাই। প্রচলিত বিজ্ঞান, তার মধ্যে ভুল আছে, ত্রুটি আছে, ঠিক কিনা বলেন? তার কারণ দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি। অ্যারিস্টটল বলতো, যাকে বিজ্ঞানের জনক বলা হয়, পৃথিবী স্থির, এটা ঘুরে না। বর্তমান বিজ্ঞানীরা কি বলছে? পৃথিবী ঘুরছে। শুধু ঘুরে, তারা বলছে সে তার কক্ষে প্রতি সেকেন্ডে 29 কিলোমিটার গতিতে ঘুরতেছে, লাঠি মেরছে জোরে, লাঠি মেরছে। আর বিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছে পৃথিবী ঘুরে না, স্থির। অ্যারিস্টটল একটা যুক্তি দিছে। কি যুক্তি জানেন? সে বলেছে পৃথিবী যদি ঘুরতো, তো যে পাখিটা সকালে তার ঘর থেকে বের হয়, বিকেলে পাখি ঘরে ফিরে আসে কেন? পৃথিবী ঘুরলে পাখি যাইতো একদিক, ঘর যাইতো একদিক, ঠিক কিনা? অ্যারিস্টটল যুক্তিটা দিয়েছে 2400 বছর আগে। কত? তো 2400 বছর পরে অ্যারিস্টটলের যুক্তিটা আমি একটা আধুনিক রূপ দেই। মেনে নিলাম অ্যারিস্টটলের কথা ঠিক, পৃথিবী ঘুরে না, মেনে নিলাম। কথা বুঝতেছেন? তা ঢাকা থেকে আমি যে প্লেনে উঠেছি, সিলেট এসে ল্যান্ড করেছি না? কথা বলেন। অ্যারিস্টটলের কথা যদি মেনে নেই, তাহলে বলতে হয় পৃথিবী যদি ঘুরে, তো কখনোই সিলেট এয়ারপোর্ট থেকে আবার আমি ঢাকা যেতে পারবো না। পৃথিবী ঘুরতে ঘুরতে আমি যাবো একদিক, প্লেন একদিক, এয়ারপোর্ট একদিক। এতে মনে হয় অ্যারিস্টটল ঠিক বলছে। কথা বলেন। আরে বাবা, আগে মাতো না, আপাতত মনে হয় কি ঠিক বলছে। 1600 খ্রিস্টাব্দে, এখন থেকে আরো 400 বছর আগে বিজ্ঞানী গ্যালিলিও বলেছে পৃথিবী ঘুরছে। ওদের বাপ কইল একটা ছেলে। ছেলের আপনার কি কোন পুত না সাওয়াল? ছেলে। বিজ্ঞানের বাপও কইল কি আর ফোয়া কইল কি? হ্যাঁ হইছে? কথা কয় না। বিজ্ঞানের বাপও কি মাতলো আর ফোয়া কি মাতলো? হইছে?
দেখেন তো ভাই, অ্যারিস্টটল বলল দুনিয়া পৃথিবী ঘুরে না, আর গ্যালিলিও বলতেছে ঘুরে, শুধু ঘুরে না, লাটিমের মতো ঘুরছে। আমি কি বুঝাতে চাইলাম? বিজ্ঞানের কথা চূড়ান্ত সত্য নয়, তা পরিবর্তন হয়, পরিবর্তন হয়। আজকে সত্য, কালকে মিথ্যা। কিন্তু আল্লাহর কোরআন এমন এক মহাসত্তার, মহান সত্তার পক্ষ থেকে এসেছে যার কোনো ভুল নাই, ত্রুটি নাই। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে। কারণ বিজ্ঞান হলো লিমিটেড, সসীম, কোরআন হলো আনলিমিটেড, অসীম। সসীম দিয়ে অসীমকে মাপা যায় না, অসীম দিয়েই সসীমকে মাপতে হয়। বিজ্ঞান যে সসীম তা প্রমাণ দিব? কথা বলেন। বিজ্ঞানের মূল কি? বিজ্ঞান না বিজ্ঞানী? বিজ্ঞানী। বিজ্ঞানী যা আবিষ্কার করে তার মূল সোর্স কি? পাঁচটা: চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে বিজ্ঞানের কোনো ক্ষমতা নেই জ্ঞান অর্জন করবে। সম্ভব? আমেরিকার নাসাতে, আমি একটু উদাহরণ দিচ্ছি, আমেরিকার নাসাতে বসে মহাকাশ বিজ্ঞানীগণ কোটি কোটি আলোকবর্ষ দূরের নক্ষত্র কিভাবে চলে তা দেখতেছে। আপনারা জানেন নাসা একটা রকেট পাঠিয়েছে মঙ্গলে। মঙ্গল আমাদের পৃথিবী থেকে গড় দূরত্ব 27 কোটি কিলোমিটার। ওই রকেটটা মঙ্গলে ঘুরে ওখানকার তথ্য ট্রান্সমিট করে নাসাতে। কথা বুঝতে পারছো? সেই রকেট কিভাবে চলে 27 কোটি কিলোমিটার দূরে বসে বিজ্ঞান মনিটরে দেখতেছে। আবার বিজ্ঞান কোটি কোটি আলোকবর্ষ দূরে নক্ষত্র দেখতেছে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, যে বিজ্ঞানী 2 চোখের অন্ধ, ওরে টেলিস্কোপ দিলে কি আর বায়োস্কোপ দিলে কি ও কি দেখবে বলে? তার মূল কি? চোখ না টেলিস্কোপ? না, চোখ। এখন বলেন তো ভাই, চোখটা ক্ষমতা চোখের, আল্লাহ যে চোখের ক্ষমতা দিয়েছেন অসীম না সসীম? সসীম। মেডিকেল সায়েন্স বলে পূর্ণ সুস্থ একজন মানুষ যৌবনকালে খালি চোখে মাত্র 21 মাইল দূরে দেখতে পায়। কত মাইল জোরে বলেন? 21। যদি বিপরীত দিক থেকে আলোর কোনো রিফ্লেক্স না থাকে, মানুষ খালি চোখে দেখবে মাত্র 21 মাইল। তবে বাংলাদেশে যেই পরিমাণ কার্বাইড এবং ফরমালিন খাচ্ছি, আমরা মনে হয় 60 মাইলও দেখি না। দেখি একদম সুস্থ মানুষ 40-45 বছর বয়স, সে দেখবে মাত্র 21 মাইল, এর বেশি সে দেখবে না। আল্লাহ তাআলা অনেক ইতর প্রাণীকে আমাদের চেয়ে বেশি দৈহিক ক্ষমতা দান করছেন। যেমন একটা শকুন 1000 মাইল দূরে দেখে। এই যে সাইবেরিয়া থেকে পাখিগুলো আসে বাংলাদেশের হাওড়ে, আপনাদের সুনামগঞ্জে, আপনারা চুরি করে ধরে ধরে খান। আসে ওরা খাইতে, আপনারা ওদের খান। এটা একটা বেআইনি কাজ, ঠিক কিনা? আচ্ছা বলেন তো ভাই, এই যে সাইবেরিয়া থেকে, আপনারা জানেন প্রচন্ড কুয়াশা যখন পড়ে, লো ভিজিবিলিটিতে প্লেন চলে না, হেলিকপ্টার চলে না, গাড়িও চলে না, কিন্তু কোথায় সাইবেরিয়া হাজার হাজার মাইল দূর থেকে পাখিগুলো আকাশে উঠে, হাজার হাজার পথ পাড়ি দেয়, সুনামগঞ্জের হাওড়ে এসে পেটটা ভরে মাছ খাইয়া আবার নিজের দেশে ফিরে যায়। ওর কাছে কোনো রাডার নাই, দ্রাঘিমাংশ, অক্ষাংশ নাই, দূরবীন নাই, এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি তাকে কন্ট্রোল করে না। সে আসতেছে, মাছ খাচ্ছে, আবার নিজের বাড়ি ফিরে যাচ্ছে। অথচ মানুষকে কত টেকনোলজি ইউজ করতে হচ্ছে একটা প্লেনে, দেখেন, কিন্তু তার কাছে কোনো টেকনোলজি নাই। সে আসতেছে, পেট ভরে খেয়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ শুধু জ্ঞানটাই বেশি দিচ্ছেন, আর অন্য সবকিছু অন্য অন্য প্রাণীকে দিচ্ছেন। কথা বলেন তো? বলছিলাম বিজ্ঞান যত জ্ঞান অর্জন করে তার মূলে চোখ। চোখটা সীমিত না অসীমিত? সীমিত। কান, কানের শক্তি কতটুকু আল্লাহ দিয়েছে জানেন? আওয়াজটা শুনছেন? পদার্থ বিজ্ঞান বলে এই যে আওয়াজটা কেন পেলেন? আমি আঘাত করছি, এটা বাতাসে কম্পন সৃষ্টি করছে, এই কম্পনটা ঢেউয়ের সাথে ভাসতে ভাসতে আপনার কানে ঢুকছে, আওয়াজটা পাইছে।
যত জোরে আঘাত করব কম্পন তত বেশি হবে, আওয়াজ জোরে হবে। যত আস্তে করব কম্পন কম হবে, আওয়াজ কম হবে। বিজ্ঞান বলেছে যে কোনো শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20,000-এর বেশি হয়, সেই তীব্র আওয়াজ মানুষ শুনতে পাবে। আর কোনো শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20-এর কম হয়, সেই ক্ষীণ আওয়াজও কোনো মানুষ শুনতে পাবে না। একটা মজার গল্প শুনে আপনাদের। বুয়েটের কিছু ছাত্র আমাকে দাওয়াত করলো ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ঢাকায়। আমি ছিলাম প্রধান আলোচক, আর প্রধান অতিথি ছিল শমশের আলী, বাংলাদেশের বড় পদার্থ বিজ্ঞানী। নাম শুনছেন না শমশের আলী? প্রশ্ন করতে করতে আমাকে অনেক প্রশ্ন করছে ইসলাম রিলেটেড, আমি উত্তর দিছি। শমশের আলীকে প্রশ্ন করছে, স্যার কবরে নাকি আওয়াজ হয়? সব তো বুয়েটের ছাত্র। স্যার কবরে নাকি আওয়াজ হয়, তর্জন হয়, গর্জন হয়, তা আমরা শুনি না কেন? আমি অবাক হলাম। শমশের আলী অসহায়ের মতো বসে রইল, উত্তর দিতে পারলো না। অথচ আমি মাদ্রাসার ছাত্র, বিজ্ঞান পড়ছি আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত, আমি সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্র। আমার কাছে তার জবাবটা আছে আলহামদুলিল্লাহ। এবং আজ পর্যন্ত যত নাস্তিক প্রশ্ন করেছে আমার জবাবে তারা স্যাটিসফাইড হয়েছে। আমি বলেছি দেখো, কবরে গর্জন হয়, তর্জন হয়, সে আওয়াজটা শুনবো না, এটাই লজিকটিক এবং সায়েন্টিফিক, এটাই বিজ্ঞান সমর্থন করে। ওই আওয়াজ আমরা শুনবো না। প্রশ্ন হলো কেন? কবরে মানুষকে যখন মাটি চাপ দেয় কত জোরে আওয়াজ হয় জানেন আপনি? হাদিস সাক্ষী আমার নূর নবী বলেছেন, সুয়াল জবাবের পরে ডান দিক থেকে মাটি একটা চাপ দেয়, হাড় হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে বাম দিক চলে যায়। বাম দিক থেকে মাটি একটা চাপ দেয়, মানুষের হাড় হাড্ডি চুরমার হয়ে ডান দিক চলে যায়। মানুষটি এত জোরে চিৎকার দেয়, আওয়াজ দুনিয়ার পূবে পশ্চিমে চলে যায়, শুধু শোনে না জিন আর মানুষ। এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে লাগলেন। হুজুর বললেন, আয়েশা কান্না করছো কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা মানুষকে যদি মাটি চাপ দেয় তো ঈমান এনে আমল করে লাভ কি? প্রশ্নটা কি শুধু মা আয়েশার ছিল না আমাদেরও? কথা বলে না। আল্লাহর হাবিব জবাব দিয়েছেন, রে আয়েশা, কবর হয়ে যাবে আমার উম্মতের জন্য, ঈমানদারের জন্য কা উম্মতি শাফাকা, দয়ালু মায়ের মতো। ইয়াশকু আলাইহা ইবনু হাসাগির সুদা, যেমন সন্তান মাথা ব্যথা নিয়ে মায়ের কাছে এসে বলে, মা মাথা ব্যথা করছে, দয়ালু মা কি করে? সন্তানের মাথাটা বুকের মধ্যে রেখে আস্তে আস্তে মাথাটা দাবায় দেয়। মা যখন সন্তানের মাথাটা দাবিয়ে দেয়, এমন আরাম পায় সন্তান, মায়ের সিনার মধ্যে মাথা রেখে ঘুমায় যায়। রাসূলুল্লাহ বলেছেন, আমার ঈমানদার উম্মতকে কবরের মাটি যখন চাপ দিবে এমন আরাম পাবে তারা, আরামে ঘুমায় যাবে। ইসরাফিলের সিংগায় ফুঁক দেবার আগে সেই ঘুম আর ভাঙবে না। ওই রকম কবর চান? কে কে চান? হাত তুলে দেখান। ওই কবর চান? ওই কবর চান? নামাজ পড়ে না নামাজ বাদ দিয়া? সুদ ঘুষ ছাইরা না জন্মের তরে খাইয়া? চুরি চামারি করে না বাদ দিয়ে? খাদ্যে ভেজাল দিয়ে না বাদ দিয়ে? আরেকজনের ক্ষেতের আইল ধাক্কা ধাক্কি করে না বাদ দিয়ে? চরিত্র ঠিক করতে হবে, ঠিক কিনা? বলছিলাম কবরের আওয়াজ আমরা শুনি না। কেন শুনি না? ওটা গায়েব। সেকেন্ডে যে শব্দের কম্পাঙ্ক 20,000-এর বেশি, তা তো মানুষ শুনবে না, এটা বিজ্ঞান বলতেছে। কবরে যে আওয়াজ হয় ওইটার কম্পাঙ্ক সেকেন্ডে 20 কোটিরও বেশি, অতএব তা মানুষ শুনবে না। এটাই সায়েন্টিফিক, এটাই বিজ্ঞান সম্মত বলেছে। কথা বুঝতেছেন? তা আল্লাহ মানুষকে যা দিয়েছেন, চোখ, কান, নাক। আচ্ছা, আমাদের নাকের ক্ষমতা কতটুকু বলেন তো? আমাদের নাকের যে গ্রাণ শক্তি তার চেয়ে বেশি তো বিড়ালের নাকি? বিড়ালের নাকের গ্রাণ শক্তিটা বেশি না? আরেকটু বেশি পিঁপড়া, মারাত্মক, ঠিক না? হাড়ি পাতিল হাড়ি থেকে নামাবেন, ঠান্ডা হইতে নয়তো পিঁপড়া আসবে।
গরম থাকতে আসে না, এই জ্ঞানও আছে পিঁপড়ার, এই বুদ্ধি আছে, ঠিক কিনা? তারা বোঝা যায় তার ইন্দ্রিয় শক্তি আমাদের চেয়ে কম না, ঠিক কিনা? সেজন্য বলি ভাই, বিজ্ঞানকে জ্ঞান অর্জনের যে সোর্স, উৎসগুলো দেওয়া হয়েছে তা সীমিত, লিমিটেড। সেজন্য সে যে জ্ঞানটা অর্জন করে সেটাও লিমিটেড। আর কোরআন হলো আনলিমিটেড, অসীম। সেজন্য সসীম বিজ্ঞান দিয়ে কোনোদিন অসীম কোরআনকে যাচাই করা যাবে না, বরং অসীম কোরআন দিয়ে সসীম বিজ্ঞানকে যাচাই করা হবে। বিজ্ঞানের যে মত কোরআনের সাথে সাংঘর্ষিক, সেটাকে ঘৃণার সাথে বর্জন করতে হবে। আর বিজ্ঞানের যে মত কোরআনের সমর্থন পুষ্ট, সেটাকে আমরা গ্রহণ করব, ঠিক কিনা বলেন? যেমন বিজ্ঞানের একটি থিওরি কোরআনের চরম বিরোধী, সেটা হলো ডারউইনের দ্য থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদ। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। আমরা বিবর্তনবাদকে বিশ্বাস করি না। বিবর্তনবাদকে কেউ যদি বিশ্বাস করে, তার মতো কাফের নাস্তিক একটাও পৃথিবীতে থাকবে না। বিবর্তনবাদ কি? ডারউইন বলেছে 400 কোটি বছর আগে পৃথিবীতে ছিল শুধু পানি। আচ্ছা কন্ত ভাই, এটা দেখছে কে? ডারউইন 400 কোটি বছর আগের কথা বলতেছে। বলল পানিতে এক সময় জন্ম নিল এক কোষী জীব, তারপর ধীরে ধীরে সেই জীব হলো কীট, কীট হলো ব্যাং, ব্যাং হলো বানর। 27 কোটি বছর আগে বানর 2 পায়ে দাঁড়ায় গেছে, লেজ পড়ে গেছে, বানর হয়ে গেছে মানুষ। নজরুল্লাহ, এটা জুলজিতে এসেছে, প্রাণী বিজ্ঞান, আমি পড়েছি, এটা কলেজে পড়েছি। কিন্তু এটা এতদিন ছিল না আর পাঠ্য বইতে, নতুন করে আবার ঢুকানো হয়েছে যে বানর থেকে মানুষ। এই তথ্য যে বিশ্বাস করবে, সে কোরআনের অন্তত 2000 আয়াতকে অস্বীকার করলো, তাকে মুসলমান বলার সুযোগ নাই। পরিশেষে আমি বলবো, কোরআন বিজ্ঞানের বই নয়, কিন্তু সকল বিজ্ঞান এই কোরআনে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, শপথ বিজ্ঞানময় কোরআনের, বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি পরিশেষে অনুরোধ করব, আমরা তো অনেক কিছু পড়ি, অন্তত আল্লাহর কোরআন পড়ার চেষ্টা করব। পারবেন তো ইনশাআল্লাহ সবাই? আজকে যুবকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। দেখেন, বাংলাদেশের প্রধান সমস্যা যুবকদের এখন নেশা, ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে যুবকরা। শিক্ষিত যুবক ইয়াবার খপ্পরে পড়ে সংসার উজাড় করে দিচ্ছে। আমি দেখেছি এমনও যুবক ইয়াবার টাকা জোগাড় করতে যে বাপের টাকা চুরি করছে, মায়ের গহনা বিক্রি করছে, ঠিক কিনা? নেশা মুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কোনো ত্রুটি নাই, কিন্তু আপনারও তো দায়িত্ব আছে। বাংলাদেশে মানুষ আছে 16 কোটি, পুলিশ আছে 1 লাখ। কত? তো 16,000 মানুষের জন্য একজন পুলিশ, নাকি বেশি আছে? ওসি সাহেব, পুলিশ 1.5 লাখ ধরেন না, 1.5 লাখ, তাতে হইল কি? প্রতি 15,000 16,000 মানুষে একজন পুলিশ। তো একজন পুলিশের পক্ষে 15 থেকে 16,000 মানুষকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব? কথা বলে না। আইন কি জন্য? চেক অ্যান্ড ব্যালেন্স। কিন্তু যতক্ষণ আপনি নিজে ভালো না হবেন, ডান্ডা দিয়ে পিটায় আর আইন প্রয়োগ করে আপনাকে ভালো করা যাবে না। ভালো করা যাবে? একটি সুন্দর চরিত্র, একটি পবিত্র জীবন উপহার দিতে পারে আল্লাহর কোরআনের শিক্ষা, ঠিক কিনা বলেন? সেজন্য মুরব্বীদেরকে বলবো, অভিভাবকদেরকে বলবো, আপনার সন্তানকে যতক্ষণ আপনি দিনদার না বানাবেন, নামাজি না বানাবেন, কোরআনের শিক্ষা দীক্ষা না দিবেন, ততক্ষণ পর্যন্ত তাকে অপরাধ থেকে, মাদক থেকে, জেনা থেকে, বেবিচার থেকে, ইফটিজিং থেকে, পরকিয়া থেকে আর দুর্নীতি থেকে, খারাপ কাজ থেকে বাঁচানো যাবে না। অভিভাবকরা কান্নাকাটি করে আমাদের কাছে এসে, হুজুর ছেলেটা ধ্বংস হয়ে, এই বেয়াদবগুলো কারা দাঁড়িয়ে আছে? কথা বলে, বের করে দাও মাঠ থেকে বেয়াদবদেরকে, যারা কোরআনের মাহফিলে ডিস্টার্ব করে। সরিয়ে দাও তাদেরকে এখান থেকে। কত দুঃসাহস! কোরআনের মাহফিল, ওখানে দাঁড়ায় কথা বলে। এই জবান বন্ধ করতে আল্লাহ তাআলার কয় মিনিট লাগবে? কথা বলেন। সম্মানিত সুধী, কথাগুলো খেয়াল করছেন? অভিভাবকরা এসে কান দেখো, হুজুর
ছেলেটা বাদ দেয় না। কি দেয় না? রাতে বাড়িতে ঘুমায় না। এখনো যে আপনার ধরে পিটায় না, এই তো বেশি। এই ছেলে যে আপনাকে আদব করবে, সম্মান করবে, তাজিম করবে, পিতার হক আদায় করবে, এরকম কোন শিক্ষাই তো তার দেন নাই। স্কুলে পড়াইছেন, কলেজে পড়াইছেন, তার স্টাডি রুমে সব বই আছে, সব পড়ছে, একটা কিতাব পড়ে নেই। ওটার নাম কি? আপনি তার স্টাডি রুমে যে খোঁজ নিছেন সে কি কি বই পড়ে, ওখানে সব বই আছে। শেক্সপিয়ারের নাটক, ম্যাক্সিম গোর্কির দা মাদার, এত মোটা বই আমি পড়ছি, কিচ্ছু নাই ভিতরে, পড়লে একটু ঘুম আসে। তারপরে যে হিন্দু লেখকদের এত মোটা মোটা উপন্যাসের বই, কি কি যেন আছে, উপাধ্যায়, অধ্যায়, চ্যাটার্জি, ব্যানার্জি, অ্যালার্জি, এদের লেখা এত মোটা মোটা উপন্যাসের বই সারা রাত পড়তেছে আপনার ছেলে। আপনি যে কি একবার তল্লাশি করেছেন তার স্টাডি রুমে, তার লাইব্রেরিতে আল্লাহর কোরআনের একটি খণ্ড আছে কিনা? তাসকিরাতুল আউলিয়ার একটা কিতাব আছে কিনা? আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কিতাব আছে কিনা? সেই কিতাবগুলো তো নাই আপনার ছেলের স্টাডি রুমে, নাই তো লাইব্রেরিতে। সব পড়ছে, আসলটি তো পড়ে নাই। এই জন্য তার কোনো চরিত্র নাই, আল্লাহর ভয় নাই, পরকালের বিশ্বাস নাই, কবরের জবাবদিহিতার প্রশ্ন নাই। ঠিক কিনা বলে? সেজন্য বলি যুবকরা, সব বাদ দাও, সব পড়ো, সমস্যা নাই, সাথে আল্লাহর কোরআন পড়তে হবে। এই কোরআন যার সংস্পর্শে যাবে আল্লাহ তাকে পরশ পাথরে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এবার কোরআন কিভাবে মানুষকে হেদায়েত করে। ইউরোপে, আমেরিকায় যারা সায়েন্টিস্ট, বিজ্ঞানী, দার্শনিক, শিক্ষিত, তারা সব মুসলমান হয়ে যাচ্ছে। মার্কেল অ্যাঞ্জেলা নাম শুনছো? সে বলেছে 2050 সালে ফ্রান্সে মুসলমান হবে সবচেয়ে বৃহত্তম জাতি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সে প্রচ্ছন্নভাবে তো এই কথাই বলতে চাইলো 2050-এ ফ্রান্সের ক্ষমতা যাবে মুসলমানের হাতে। তার কথার অর্থ তাই কি হয় না? আমেরিকাতে যারা থিঙ্ক ট্যাঙ্ক এবং পলিসি মেকার, তারা বলেছে 2040 সালে যুক্তরাষ্ট্রে মুসলমান হবে দ্বিতীয় বৃহত্তম জাতি। এই কথা সূত্র ধরে আমি বলবো, তাহলে 2080 সালে হোয়াইট হাউসে আল্লাহর কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ঠিক কিনা? জোয়ারের পানির মতো মানুষ মুসলমান হচ্ছে ইউরোপে, আমেরিকায় সবচেয়ে বেশি মুসলমান হচ্ছে বিজ্ঞানী, দার্শনিকরা, সায়েন্টিস্টরা। আর আমার দেশের যুবকরা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় যে নাস্তিক হয়, ব্লগার হয়, বেঈমান হয়, শুধু আল্লাহর কোরআনের ইলম না থাকার কারণে। ঠিক কিনা বলেন? ওরা কোরআন পড়ে, আমরা কোরআন বিশ্বাস করি, পড়ি না। বেদিনরা কোরআন বিশ্বাস করে না, পড়ে। ঠিক কিনা? দুনিয়াতে ওদের যতটুকু দরকার কোরআন থেকে তারা তা নিচ্ছে। এই যে বিজ্ঞানের কতগুলো উদাহরণ দিলাম না, কথা বলেন। সম্মানিত সুধী, আজকে আমার কাছে তোমরা আলোচনা আশা করতে পারতাম আমি একজন পীরের আওলাদ, পীর মুরিদির কিছু কথা বলবো। পীর মুরিদি দরকার, কিন্তু আমি সূক্ষ্মভাবে দেখছি আমার দেশের যুবকগুলো ডেসপারেট হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। সেজন্য আমি আজকে আল্লাহর কোরআনের পেগাম তোমাদেরকে দিলাম। কোরআন পড়তে হবে, কোরআন পড়ার চেষ্টা করতে হবে। ঠিক কিনা? আল্লাহর কোরআনের সাথে যাদের সম্পর্ক যত বেশি তাদের মর্যাদাও তত বেশি। আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর মুসলমান হয়ে গেছেন 3-4 বছর আগে। তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন কেন তিনি মুসলমান হলেন। আপনার সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলে পাবেন। টেক্সাস বিশ্ববিদ্যালয়ে তিনি গণিতের প্রফেসর। কিসের? সবচেয়ে কঠিন কোনটা বলেন তো পড়াশোনায়? স্কুল কলেজে আমার গণিতটা বিরক্ত লাগতো বেশি, আর খুব মজা করে পড়তাম ইসলাম ধর্ম, বাংলা সাহিত্য আর ইংলিশ, এটা ভালো লাগতো আমার। আর গণিত নাম্বার কম পেতাম না, আল্লাহর রহমতে লেটার থাকতো, তবে এটা খুব বিরক্ত লাগতো। আর সবচেয়ে বিরক্ত লাগতো সম্পাদ্য আর উপপাদ্য, এই কাটা কম্পাস নিয়ে খুব বিরক্তিকর একটা কাজ। ভাবতাম আমরা কি আমিন হব না জমিন মাপবো, এগুলো আমাদের দিছে কেন, তাদের কাজে। সে যাই হোক, তো প্রফেসর টেক্সাস আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে না? সময় কত? 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আরে আরে রাখো রাখো রাখো। হ্যাঁ, তো তোমরা দীর্ঘ সময় অপেক্ষা করছো, আমি বসে চমচম খাইছি ফুলগুলিতে নাকি? আমি কি করছি?
আমি তো আমার সাথে ওরা ছিল তো, মুরব্বীরা কই? আছে মসজিদে আছে তো? আছে। জি জি জি, 2 ঘন্টা 22 মিনিট ছিলাম, ঠিক কিনা? তারপর ড্রাইভারকে যা উৎপাত করছি আমি, তারপর আমার ভক্ত জামাল, জামাল কোথায়? গলাবাজারের জামা গলাবাজার জামাল আছে, ওর গাড়ি নিয়ে আমি দ্রুত এসেছি, প্রাইভেট। প্রাইভেট নিয়ে এসেছি। আমার ভাইরা, টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সে প্রফেসর, গণিত ডিপার্টমেন্টের, সে তার আত্মজীবনীতে লিখেছে 18 বছর বয়সে সে ছিল খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টান। কি খ্রিস্টান? ক্যাথলিক। খ্রিস্টানদের 2টা ধারা আছে, একটা প্রোটেস্ট্যান্ট, একটা ক্যাথলিক। ক্যাথলিক খ্রিস্টান, সে বলল যে 18 বছর বয়সে যে আমি ধর্ম ছেড়ে দিলাম, আমার কাছে মনে হলো ধর্ম মানি ভণ্ড, মানে সে হয়ে গেছে নাস্তিক, সেকুলারিস্ট। কি হয়ে গেছে? সেকুলারিস্ট। সে বলে আমি কোনো ধর্ম বিশ্বাস করতাম না, এমনকি খ্রিস্টান ধর্ম না। টেক্সাস বিশ্ববিদ্যালয়ে মিশরের কিছু মুসলিম ছাত্র একদিন সে প্রফেসরকে যে বলল, স্যার আপনি তো কোনো ধর্ম মানেন না, ইসলাম সম্পর্কে কিছু জানেন? বলে না, নিজের ধর্মেরই তো খবর নাই, ইসলাম জানবো আবার কেমন করে? তো মুসলিম ছাত্র একজন আল্লাহর কোরআনের ইংলিশ ভার্সন প্রফেসরের হাতে তুলে দিয়েছে, স্যার একটু কোরআনটা পড়ে দেখেন, আপনি পথ খুঁজে পাবেন। সেই প্রফেসর বলে, আমি বাড়ি যে কোরআন কারীমকে বুক সেলফে রেখে দিলাম, পড়ার টাইম নেই আমার। কিছুদিন পর তিনি তার ফ্ল্যাট চেঞ্জ করছেন, বাড়ি বুঝলেন না? তার লাইব্রেরিতে যত বই সব গেছে নতুন বাড়িতে। পরের দিন তিনি নতুন বাড়িতে শিফট হবেন। এখন রাতের বেলা তার ঘুম হয় না, প্রফেসর মানুষ তো, বই না পড়লে ঘুম হয় না। তিনি সারা লাইব্রেরি খুঁজে দেখেন, একটা বইও নাই। পড়বেন কি? দেখছেন শুধু কোরআন কারীম আছে। হেদায়েত দিলে আল্লাহ এভাবেই দেন। প্রফেসর বলে, তো ঘুম যেহেতু আসতেছে না, ভাবলাম একটু কোরআনটাই পড়ি। সেই প্রফেসর তার আত্মজীবনীতে লেখেন, আমি শুরু করলাম কোরআনের প্রথম সূরা দিয়ে পড়তে লাগলাম। কোরআন যখন হাতে নিলাম, ভাবলাম কোরআন মনে হয় আমাদের খ্রিস্টান ধর্মের ওল্ড টেস্টামেন্টের মতো কোনো বই, যেখানে শুধু গল্পগুজব। আবার ভাবলাম নিউ টেস্টামেন্ট, বাইবেলের মতো কোনো বই, যেখানে শুধু নীতিবাক্য। আবার ভাবলাম এটা এমন কোনো ধর্ম বই যেখানে মানুষের জীবন কাহিনীতে ভরা। নানাবিধ প্রশ্ন নিয়ে কোরআন খুলে ধরলাম, পড়তে লাগলাম সূরা ফাতিহা থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টি জগতের রব, আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আমি ভাবলাম এবার পৃষ্ঠার পর পৃষ্ঠা শুধু স্রষ্টার গুণ গান চলবে। হঠাৎ দেখলাম প্রসঙ্গ চেঞ্জ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তোমারই ইবাদত করি, আমরা তোমারই কাছে সাহায্য চাই। ভাবলাম এবার চলবে পৃষ্ঠার পর পৃষ্ঠা ইবাদতের কথা। দেখি প্রসঙ্গ চেঞ্জ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সহজ সরল পথে হেদায়েত করো। প্রফেসর বলে, সূরা ফাতিহার 7 আয়াত শেষ হওয়ার পর সারা জিন্দেগিতে আমার হৃদয়ে যে নাস্তিকতার নৈরাজ্য বাসা বেঁধেছিল, এক একটি আয়াত সেই নাস্তিকতার দেওয়ালকে চুরমার করতে লাগলো। সারা জীবনের প্রশ্নের উত্তরগুলো সূরা ফাতিহায় আমি পেয়ে গেলাম। সকালবেলা তিনি টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে ঘোষণা করলেন, আজ থেকে আমি আর নাস্তিক নই, খ্রিস্টান নই, কালেমা শাহাদাত পরে তিনি মুসলমান হবার ঘোষণা দিয়ে দিলেন। সে কোরআন যত পড়বেন তত হেদায়েত পাবেন, তত নূর পাবেন। একটি সুন্দর জীবন আর একটি সুন্দর সোনালী সমাজ বিনির্মাণে আল্লাহর কোরআনের কোনো বিকল্প নাই। আর পরকালে মুক্তির জন্য কোরআনের কোনো বিকল্প নাই। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর কষ্ট দিচ্ছি না, মুনাজাতের আগে যারা দাঁড়িয়ে আছে বসে যাও। একটি লোক আর দাঁড়িয়ে থাকতে পারবে না। এখানে গাদাগাদি না করে পিছনে যে বসো। সম্মানিত সুধী, দীর্ঘ রাত পর্যন্ত আমি আপনাদেরকে কথা শোনালাম।
আর আপনাদের কষ্ট দিতে চাচ্ছি না। আমি